রাউন্ড অফ 16-এর লড়াই শেষে বিশ্বকাপে সর্বোচ্চ গোলদাতার আসনটি এখন শুধুই আর্জেন্টাইন অধিনায়ক লিওনেল মেসি। মিশরের বিপক্ষে দারুণ এক ভলিতে বল জালে পাঠিয়ে চলতি আসরে নিজের অষ্টম গোলটি করে ফেলেছেন তিনি। এখন তার ঠিক সামনে দাঁড়িয়ে 1958 সালের বিশ্বকাপে মাত্র 6 ম্যাচে 13 গোল করা ফরাসি কিংবদন্তি জাস্ট ফন্টেইন। দীর্ঘ 7টি দশক ধরে যে রেকর্ডের ধারে কাছে কেউ যেতে পারেনি, সেই চূড়া ছোঁয়ার জন্য লিওনেলের প্রয়োজন আর মাত্র 5টি গোল। কোয়ার্টার ফাইনাল, সেমিফাইনাল এবং ফাইনালের সম্ভাব্য 3টি ম্যাচই হতে পারে সেই ইতিহাস লেখার মঞ্চ। অথচ ট্র্যাজেডি আর গৌরব যেন এখানে হাঁটছে হাত ধরাধরি করে। চলতি আসরে 2টি পেনাল্টি মিস করে বিশ্বমঞ্চের সবচেয়ে বেশি স্পট কিক নষ্টের অনাকাঙ্ক্ষিত রেকর্ডও এখন তার নামের পাশে। তবে সেই খামতি পুষিয়ে দিয়েছেন টানা 4 ম্যাচে শুরুর একাদশে নেমে 4 বারই ম্যাচ সেরার ট্রফি উঁচিয়ে ধরে। আলজেরিয়ার বিপক্ষে হ্যাট্রিক কিংবা অস্ট্রিয়া জর্ডানের জাল কাঁপানো, সবখানেই তার রাজত্ব। যদিও কিলিয়ান এমবাপ্পে ও আর্লিং হালান্ড 7 গোল নিয়ে এবং হ্যারি কেইন 6 গোল নিয়ে তাড়া করছেন বটে, কিন্তু ফুটবল ইতিহাসে প্রথম তারকা হিসেবে টানা 9টি বিশ্বকাপ ম্যাচে গোল করার যে কীর্তি তিনি গড়েছেন তা এক কথায় অনন্য। 31 ম্যাচে 21 গোল নিয়ে বিশ্বকাপের সর্বকালের সেরার মুকুটও এখন তার মাথায়। তবে কি ফন্টেইনের সেই রূপকথা এবার লুসাইলের পর মেটলাইফের আঙিনায় নতুন করে লিখবেন মেসি? উত্তর হয়তো লুকিয়ে রয়েছে আর্জেন্টিনার আগামী 3 ম্যাচের ভাগ্যে। আয়েশা আক্তার, এটিএন বাংলা।